নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা দক্ষিণেশ্বর মন্দিরে বন্ধুরা মিলে গিয়ে কি আনন্দ করলাম সেটারই একটা নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমার বিশেষ কিছু বলতে হয়নি। আজকে পুরো ব্লগটাই আমার বন্ধুরাই স্টার্ট করেছে আর আমার বন্ধুরাই শেষ করেছে। সেই জন্য আমার ভয়েস আজকে কম পাবেন আমার সব বন্ধুদের ভয়েস। আমরা 7 জন বন্ধু মিলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা এখানে কি করলাম আজকে আপনাদের সাথে আমরা এখন স্কাইওয়াকে আছি, ভীষণ এনজয় করছি। আপনারাও আসুন আমাদের সঙ্গে। আপনি বলুন কিছু, আপনার কি বক্তব্য আছে? হ্যাঁ, আমরা তো খুব আনন্দ। এখন কি বলবো, আমি ভাষা পাচ্ছি না। আমার ওইটার কথা বল, যেটা তো টেনশনে আছে। আপনি কিছু বলুন, আপনার কি বক্তব্য? হ্যাঁ বলছি, আমরা এসছি সব বান্ধবী মিলে, খুব এনজয় করব, পুজো দেবো, মায়ের পুজো দেবো, এনজয় করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আপনারা পারলে চলে আসুন। এই দিদির কিন্তু ফেসবুকে বিশাল অ্যাকাউন্ট আছে, মিঠু কর্মকার। আপনারা একটু পেজটা ফলো করে দেবেন। থ্যাংক ইউ। না, মিঠু কর্মকার না। হ্যাঁ, মিঠু কর্মকার। ইউটিউবে না, আমি তো ইউটিউবে ছাড়ি। রাধাকৃষ্ণ রুক্মিণী স্টোরি। হ্যাঁ, আপনারা, দিদি খুব সুন্দর রিল করে, আমাদের বান্ধবী খুব সুন্দর রিল করে। আপনারা একটু ফলো করবেন মিঠু কর্মকার। আর এই দিদিরা আছে, এই দিদিটা কি? শান্তা, তোরটা বল, তোর চ্যানেলটা কি আছে বল। রান্নার চ্যানেল। আমার চ্যানেলটা সবাই ফলো করবেন, ইউটিউবে শান্তা ফ্যাশন কুকিং চ্যানেল, কাইন্ডলি ফলো করবেন। স্কাই ওয়াক দিয়ে হেঁটে আস্তে আস্তে আমরা নেমে গেলাম মন্দিরের দিকে। একটা কথা জানেন বন্ধুরা, আমি এক্সকেলেটারে উঠতে পারি কিন্তু আমার নামতে খুব ভয় করে। কেন আমি জানি না, নামার সময় দেখলে আমার ভয় করে। কিন্তু আমার একটা বান্ধবী মিঠু আমাকে ধরে নিয়ে কি সুন্দর করে নামালো, আমার একটুকুও ভয় করলো না। এরপর আমরা মন্দিরে চলে আসলাম। সেদিন আকাশটাও ছিল দুর্ধর্ষ। সারাদিন বৃষ্টি পড়লেও আমরা যতক্ষণ টাইম বাইরে ছিলাম একটুকুও বৃষ্টি পাইনি। আপনারা বুঝতেই পারছেন যে ওয়েদারটা কত ভালো ছিল, কত ভালো। মন্দির চত্বরটা এরকম ছিল। আচ্ছা শোন, আমরা যে দোকান থেকে ডালা নেবো তার নাম্বারটা 40, ঠিক আছে? গ্রুপে ওটার ছবি দেওয়া আছে, ঠিক আছে? আমরা ডালা নিয়ে আমরা একদম ডাইরেক্ট লাইনে চলে আসছি। তুই আয়, মানে লাইনে যাবো। আচ্ছা হ্যাঁ, আমি বলে দিই। ব্যাগ রাখবো কিন্তু। পুজো দিয়ে বেরিয়ে গেছি আমরা সবাই। এই পাখিকে ফোন করুন। পুজো হয়ে গেছে সবার, বাংলা বিশ্ব আমাদের পুজো শেষ, আমরা ভীষণ ভালোভাবে করে পুজো দিলাম। সবাই দারুণ মায়ের কাছে। আর আমাদের এক বন্ধু আমাদের জন্য ওর বাড়ি থেকে এই কারি পাতা, কি বিশাল কারি পাতা নিয়ে এসছে। এগুলো আমরা খাবো, বিভিন্ন ধরনের রেসিপি করবো। তোমরা দেখবে আমার চ্যানেলে, তোমরা দেখতে পাবে। এই যে আপনার কিছু বলা আছে, কেমন পুজো দিলেন বলুন, কেমন পুজো দিলেন বলুন। খুব ভালো, আমরা খুব ভালো পুজো দিয়েছি। আমাদের মা ডেকেছে, ওই জন্যই আমরা পুজো দিতে পেরেছি। খুব ভালো পুজো দিয়েছি। উনি বাথরুমে কেন যাবেন দিদি? উনি বাথরুমে কেন যাবেন দিদি? পুজো দিয়ে মন ফুরফুরে হয়ে গেছে। কি ভালো। ব্যাপার না, একটু কি দাঁড়াবেন আপনারা? আমরা এখন ফটো তুলতাম তাহলে। অবশ্যই দাঁড়াবো না। মধু দাঁড়া। ওইটা রিয়া ছিল, আমি রুমটি ভাবতেছি এতক্ষণ ধরে। আমি ভাবতেছি রুমটি কিছু মানে আমার চশমাটা দেবো না, চোখে দেখতে পাবো। রিয়া এদিকে আয়। ও রিয়া লিপস্টিক বাইর করছে, এটা তো ভিডিও করতেই হবে, এইটা ভিডিও করতেই হবে। দিদি আপনার কি লিপস্টিক কম পড়ে যাচ্ছে বলবেন, এবার পরিয়ে দে।
আগে বলতে বলতে সিঁদুরটা কপালে নিয়ে দিয়ে ঠোঁটের মধ্যে ঢেলে দিতাম। এই হচ্ছে বন্ধু বান্ধব। বরদের সাথে এসে লিপস্টিক লাগাস তোরা? এই তোরা বরদের সাথে যখন আসিস লিপস্টিক লাগাস? আমার একটু দিয়া দেবো। সামনে বার করে রাখলাম। এরিয়া তোর হাতটা যদি এখন আমরা এরম করে দিই তাহলে কি হবে? এখানে ঠাকুরকে রং করা হচ্ছে, এখানে জাস্ট কুমোরটুলির ঠাকুরকে রং করা হচ্ছে। এখন আমরা পুজো দিয়ে চুপচাপ তোর হাতে কফি খেয়ে আবার বেরিয়ে যাবো, যার মতন বাড়ি চলে যাবো। কে কী খাবে তাই সব দেখছে। আমি সেদিন বেশি কিছু খাইনি, শুধু একটু লাস্সি খেয়েছিলাম। আমার এক বান্ধবী শান্তা, ও আচার নিয়ে এসেছিলো, ওটা খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে, এতটা আচার খেয়ে ফেলেছিলাম, যার জন্য একটু শুধু লাস্সি খেয়েছিলাম। আর কিছু খাইনি। জোরে পড়ছে নাকি? জোরে বৃষ্টি পড়ছে? হ্যাঁ, কি বলতো, সত্যি কথা বলতে আমাদের ওখানে জানিস মিডিয়া তো জানিস আমাদের ওখানে যাইতে কি প্রবলেম, গাড়ি পাওয়া যায় না। ও তো পাওয়া যায় না গাড়ি। ও বাড়ি যাওয়ার কথা বলছে। ওইখানে আলো আছে, এখানে গঙ্গায় আলো নেই, ওইখানে আলো তো চল। এরপরে চলে আসলাম আমরা গঙ্গার উদ্দেশ্যে। এখানে অনেক লোক বসেছিল গঙ্গার সামনে, তা আমরাও ভাবছি যে এখানে গঙ্গার সামনে বসে সবাই মানে একটা গঙ্গার দেখার যে অনুভূতি সেটা নিচ্ছে। খানিক বাদে দেখলাম যে না, এখানে গঙ্গা আরতি হয়। আমি তো জানতামই না যে এখানে গঙ্গা আরতি হয়। অনেকক্ষণ বাদে দেখলাম যে একজন বয়স্ক পুরোহিত মশাই এসে গঙ্গা আরতি করছে। মানে এত ভালো লাগলো গঙ্গা আরতিটা দেখতে, বলে বোঝাতে পারবো না। আমি এতবার দক্ষিণেশ্বরে এসেছি, কিন্তু এখানকার গঙ্গা আরতি কোনোদিন দেখিনি। তা আজ সেই গঙ্গা আরতি সবার সাথে দেখলাম, বন্ধুদের সাথে। আর আপনাদের জন্য কিছুটা ভিডিও করে নিয়ে এসেছি গঙ্গা আরতি দেখার জন্য। প্রচণ্ড ভিড় ছিল গঙ্গার সামনে, আমরা বসে গঙ্গা আরতি দেখলাম। মধু ওই 127 নম্বর স্টলে রেখেছে। ঠিক আছে, আমি বললাম পুজো দিয়ে ফোন করতে।
বেজে যাচ্ছে। এই দেখ এখানে হয় এরপর আমরা মেট্রো ধরে আবার যার যার মতন বাড়িতে চলে যাব। আমাদের মেট্রো চলে আসলো, এবার আমরা উঠে সবাই বসে পড়লাম। আমরা কিন্তু চলে যাচ্ছি এখন। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রামটা জাস্ট বাও গেছে। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে 100 বার একটু বলে দিলাম, সাবস্ক্রাইব করে দিও। মধুমিতাস কুকিং অ্যান্ড ব্লগিং। দেখো আমাদের সব বন্ধুরা, আমরা কিন্তু ভীষণভাবে সবাই হাই করে দাও। আবার পরে আসছি, নেমে কথা বলবো। আমি তো তুমি হাই করে দাও। এই হয়ে গেল আমাদের দেখা করা। আমরা মোটামুটি প্রত্যেক মাসেই সবাই একসাথে দেখা করি। এক একবার এক এক জায়গায় দেখা করলে এবার দক্ষিণেশ্বর মন্দিরে আমরা সবাই দেখা করেছিলাম। এটা হচ্ছে আমার এক বন্ধুর ছেলে আর এক বন্ধুর মেয়ে। মানে আমাদের এই দেখা করাটা যেন একটা নতুন অনুভূতি জাগায়। আর পরের বার আবার কবে দেখা করব সেই প্রত্যাশায় আমরা সবাই বসে থাকি। কি ভালো লাগে সে অনুভূতি বলে বোঝানোর নয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।